রাজপথে থাকবো। এই আন্দোলন হতে পারে সরকার পতন আন্দোলন। আসিফকে অবৈধ ঘোষণা করতে হবে, যেহেতু উপদেষ্টা আওয়ামী লীগের দোষ। এই আন্দোলন আস্তে আস্তে ছড়িয়ে যাবে ঢাকা শহরের প্রত্যেকটা দক্ষিণে প্রত্যেকটা অলিতে গলিতে। এটা জনগণের প্রাণের দাবি, ইনশাআল্লাহ এই দাবি মানা হবেই। একটা সরকার এসেছে, গণ উদ্বোধনের মাধ্যমে একটা সরকার এসেছে দেশে। এই সরকার কেন বৈষম্য রাখবে? এই সরকার কেন ন্যায় বিচার করবে না? যেখানে কোর্টের রায় আছে, যেখানে সমস্ত রায় আছে, কেন শপথ নিয়ে এত তালবাহানা? এই ঢাকাবাসীকে শপথ পরে ঢাকাবাসীর সেবা করার সুযোগ করে দেয় এবং জনতার মেয়র ইশরাককে অবিলম্বে আমরা ঢাকাবাসী চাই তাকে মেয়র হিসাবে এখানে শপথ গ্রহণ করো। যতদিন পর্যন্তই শপথ না হবে আমরা রাজপথে থাকবো। এই আন্দোলন হতে পারে সরকার পতন আন্দোলন। যে শেখ মুজিবের ছবি করে তাকেও না হয় এখানে, তো তারা কিভাবে বাস্তবায়ন করবে? যেহেতু একটা কোণের মাধ্যমে আমরা গণতন্ত্রের জন্য আমরা রক্ত দিয়েছি, রাজপথে রক্ত দিয়েছি, আমরা শপথ চাই ইশরাক ভাইয়ের যাতে দ্রুতভাবে শপথ দেয়। এবং আমরা ঢাকাবাসী অনেক কষ্ট আছি, ঢাকাবাসী অনেক কষ্টে আছি, জলাবদ্ধতার ভিতরে আছি। যখন একটা ঢাকাবাসীর একটা সিটি কর্পোরেশনে থাকতে পাবে, সেই ঢাকাবাসী রোডের কাজ হবে, উন্নয়নের কাজ হবে। প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক তার গ্র্যাজুয়েট প্রকাশ হয়েছে, তার শপথ বিলম্ব করছে এই সরকার। তার শপথ বিলম্ব করছে এই সরকার। কেন করছে আমরা জানি না, কেন তালবাহানা করছে আমরা জানি না। উনি হচ্ছে জনতার মেয়র। আমরা চাচ্ছি অনিত বিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাককে তার শপথ বাক্য পাঠ করিয়ে মেয়র পদে বহাল রাখা দরকার এবং করতে হবে। এটা হচ্ছে সারা দক্ষিণবাসীর একটা কি বলে দাবি। আইন উপদেষ্টা আসিফ নজরুল ওনার তালবাহানা, এইরকম তালবাহানা কেন করছে আমরা বুঝতেছি না। উনি কি আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে? উনি কি দেশে আরেকটা অরাজকতা চাচ্ছে না কি? এটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাচ্ছি। আসিফ নজরুল আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি চাকরি করতেন, সেখানে একজন মন্ত্রী মর্যাদায় আপনাকে আইন বিষয়ে উপদেষ্টা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আপনি যদি জ্ঞানী হন আমাদের অতি তাড়াতাড়ি প্রাণের দাবিগুলো মেনে নেন, আর নাহলে আমরা আন্দোলনে যাব। তাই বলে আমরা আপনাদেরকে আবারও হুঁশিয়ার করি, ও বলে আদালতের মাধ্যমে রায় হয়েছে। আমাদের জনতার মেয়র ইশরাক ভাই, তাকে হাইকোর্টের মাধ্যমে রায় দেওয়া হয়েছে, কিন্তু এই একটি মহল শপথ পড়াইতেছে না। এই জন্য আমরা আন্দোলন করতেছি এবং জনগণের মাধ্যমেই আমরা আশা রাখবো শপথ বাক্য পাঠ করাবে। একটা অদৃশ্য শক্তি, যে শক্তি সম্পর্কে আপনারা সবাই অবগত, কিন্তু আপনারা আমাদের চাইতে আরও বেশি জানেন। ঢাকাবাসীর প্রাণের দাবি এই অদৃশ্য শক্তিকে আমরা পেরিয়ে ইনশাআল্লাহ জনতার জয় হবে, ইনশাআল্লাহ মেয়রের শপথ গ্রহণ হবে ইনশাআল্লাহ।